সেই দিন আমরা পূর্বাঞ্চল গিয়েছিলাম। ওয়েদারটা সেই ছিল। এমন একটা ওয়েদারে 300 ফিট যাব না, হাঁসের মাংস খাবো না, তা কি হয়? সেই জন্য একটা আন্টির এখানে গেলাম। আন্টি এত সুন্দর করে রান্না করেছে, মানে সেই লেগেছে। তারপর আমি আবার একটু দেখলাম মাংসটা কেমন কি। আন্টি আমার সাথে কথা বলে বলতেছে, মা তুমি এখানে দাঁড়াও, তুমি ভিডিও বানাচ্ছ? আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ আমি একটা ভিডিও করব। বললো ঠিক আছে করো। আমি ভিডিওটা আপনাদের জন্যই করেছি। আসলে 300 ফিট এসে হাঁসের মাংস খাবো না, এটা তো হতে পারে না। আর এত সুন্দর করে আমার চোখের সামনে উনি রান্না করলো, চিতই পিঠা বানাইলো, চাপটি বানালো। আমি কাছে থেকে সেটা দেখলাম কিভাবে বানায়। আমি একটু শেখার ট্রাই করলাম, নেক্সটে যেন বাসায় বানিয়ে খেতে পারি। সো অনেক মজা করেছি। আর মেঘলা আকাশ ছিল, অনেক সুন্দর পরিবেশটা, আসলে সুন্দর। ওই জায়গায় গেলে আমার এলাকা দেশের কথা মনে পড়ে যায়, মানে মনে হয় আমি আমার বাড়িতে চলে আসছি, গ্রামের বাড়িতে। সো খুবই এনজয় করেছি। আর এরা এত সুন্দর করে, এত স্পার্ট, মানে সাথে সাথে এই যে চাউলের গুঁড়ি, তারপরে পিঠা কিভাবে খোলাই দিয়ে ছটফট করে বানিয়ে ফেললো। আমি তো দেখে অবাক যে আন্টি এত তাড়াতাড়ি কীভাবে করে। সো ভালো লেগেছে। আমি আবার একটু বললাম যে চাপড়িটা যেন একটু মচমচে হয়, হ্যাঁ, কারণ আমার কাছে এটা খুব মজা লাগে। আমি ওখানে গেলে ওই ফুটপাতে আন্টিদের হাতে চাপটি চিতই পিঠা খাবো, এটাই অনেক মজার। সো আন্টিও খুব সুন্দর করে বানালো, সাথে চিতই পিঠা সেই লেগেছে। সো আপনারা সবাই আসবেন, খুব সুন্দর একটা জায়গা। আর পিঠা চাপটি খুব মজা ছিল। অলরেডি আমাদের খাবার রেডি করে দিচ্ছে আন্টি। আমার এক বড় ভাই, সে বলতেছে এই প্লেটে আরেকটা রান দেন। তো আমি, আমার প্লেটটা দেখেন কত সুন্দর করে অনেকগুলো মাংস দিয়েছে। তারপর আমি আবার রসুন নিয়েছি, এখন আমি টেস্ট করছি। খুব মজা লাগতেছে, সেই লেগেছে। আর চিতই পিঠা, হাঁসের মাংস। আপনারা সবাই আসবেন, আসলে না আসলে এই মজাটা ফিল করে। রাস্তায় যখন যাচ্ছি একটা পিচ্চিকে দেখতে পেলাম, সাথে ওই পিচ্চিটাকেও ভিডিও করলাম যাতে আমার বন্ধুদেরকে দেখাইতে পারি। সো বিউটিফুল একটা